বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ এখনো চিকিৎসাধীন। তাদের বেশিরভাগই ভর্তি আছেন সরকারি হাসপাতালে। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯ শতাধিক মানুষ। এর মধ্যে এখনো বেসরকারিতে চিকিৎসাধীন আছেন ১১ জন এবং ওসমানী মেডিকেলে ২৮ জন। গুলিবিদ্ধ নানাভাবে আহত ৩৫ জন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেলে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এদের মধ্যে ৩ জন আছেন আইসিইউ বিভাগে। এর বাইরেও অনেকে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। বগুড়ায় অনেকে ভর্তি আছেন সরকারি বেসরকারি হাসপাতালে। একই অবস্থা রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল সহ জেলা সদরের হাসপাতালে। তবে সেবার মান ও চিকিৎসা খরচ নিয়ে অভিযোগ করেছেন স্বজনরা। এদিকে সারা দেশে আহত শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসা এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। এজন্য আগ্রহীদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে বলা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে আহত শিক্ষার্থী এবং যারা আহত হয়েছেন সবার সুচিকিৎসা হচ্ছে কিনা, আপনি সরজমিনে কতগুলো হাসপাতালে গিয়েছেন এবং কি তথ্য পেয়েছেন? চট্টগ্রামে মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনের একেবারে শুরু থেকে আমরা প্রায় ৩ শতাধিক বিভিন্ন স্তরের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষজন এই আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়ে ভর্তি হয়েছেন। এবং আমরা একটু আগের খবরও যেমনটা জানাচ্ছিলাম যে এখন সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জনের মতো ভর্তি আছে এবং এর মধ্যে ৩ জন আছেন আইসিইউতে ভর্তি। এবং মূলত আইসিইউতে যারা আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে তাদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় এবং তারা এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এর বাইরে ৩ জনকে চোখে গুলি লাগায় তাদেরকে চট্টগ্রাম থেকে ইতোমধ্যে ঢাকায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে মূলত একটি ২ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে যারা আহত আছেন বিভিন্ন হাসপাতালে তাদেরকে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যারা আহত আছেন তাদের চিকিৎসা বা অন্যান্য খোঁজ খবর নেওয়ার জন্য। জেলা প্রশাসন আরো যাত্রী জানিয়েছেন যে তারা ইতোমধ্যে ২৬ জনকে বিভিন্ন অঙ্কের মূলত ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ অঙ্কের তারা সহযোগিতা দিয়েছেন। ইতিমধ্যে তারা ৩,৯০,০০০ টাকা মোট ২৬ জনের মধ্যে তারা এই সাহায্যটি করেছেন। এবং এর পরেও যদি কারো কোনো সহযোগিতা লাগে, যেহেতু আমরা আগেই বলেছি জেলা প্রশাসন জানিয়েছে যে তারা একটি ২ সদস্যের মনিটরিং টিম গঠন করেছে, তো সেক্ষেত্রে মনিটরিং টিমের সাথে যোগাযোগ করলে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বেসরকারি হাসপাতালগুলোতে যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা আর খরচের ব্যাপারে এখনো আমরা সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি আমরা এই বিষয়ে আলোচনা শুনিনি। তবে যারা ভর্তি হয়েছেন তারা মূলত নিজস্ব ব্যবস্থাপনায় এসে চিকিৎসা নিচ্ছেন এবং ইতোমধ্যে যে ৩৫ জন এখন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মধ্যে অন্তত ২২ জনের মতো আছেন যারা মূলত বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছেন। তারপরও শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকগুলো স্বেচ্ছাসেবক ইতিমধ্যে কাজ করছেন। তারা বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সাথে থাকছেন, বিভিন্ন ওষুধপত্র বা সেবা যত্নের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এই বিষয়টি বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা আছেন তাদের সমন্বয়ক এবং নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে যেটি সবচেয়ে দরকার সেটি হচ্ছে যারা মূলত আহত আছেন তাদের চিকিৎসার ব্যয়টি নির্বাহ করা এবং এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন এই রোগীদের পক্ষ থেকে যারা আহত আছেন তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। অনুপম, আপনি সাথেই থাকবেন। এবার সিলেট থেকে এ বিষয়ে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, একটি নির্দেশনা ছিল যে আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার, সেই কাজটি আসলে কিরকম হচ্ছে এবং সার্বিকভাবে ছাত্র এবং যারা আহত আছেন তাদের কি অবস্থা, আপনি কি তথ্য পেয়েছেন? দেখুন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সিলেটে কিন্তু প্রায় ১,০০০-এরও বেশি আহত হয়েছেন এবং তারা সরকারি বেসরকারি বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ছিলেন সিলেটে তাদের সঙ্গে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটে প্রায় ৪ শতাধিকেরও বেশি শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে আহত হয়েছেন। এর মধ্যে তারা যেটি বলছেন যে অন্তত ১০ জন নিহতের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে, এবং এখানকার যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক কিন্তু তারা যারা
আহত হয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা বলছেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে ফ্রিতে যে চিকিৎসা সেবাটি দেওয়া হবে সেটিও কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তাদেরকে ঔষধপত্রও কিন্তু সরবরাহ করা হচ্ছে। তবে আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম, যারা আহত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অনেক ওষুধপত্র কিন্তু ইনজেকশন এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই তারা বাইরে থেকেও তাদেরকে কিনে আনতে হচ্ছে। পাশাপাশি তাদের খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক ক্ষেত্রে তারা বাইরে থেকে এগুলো কিনে আনতে হয় এবং অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিও কিন্তু এখানে আহত অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে সেই পরিবারটি চালানো অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে আহতদের অবস্থা নিয়ে সিলেট থেকেই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রাম ও সিলেট থেকে চিকিৎসাধীনদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।